মন্ত্রিত্ব বাঁচাতে গিয়ে রোজগার শিখে উঠেছে। রাজনীতি থেকে মুক্তি চেয়ে অভিনয় জগতেই ফিরতে চাইছেন কেরলের একমাত্র বিজেপি সাংসদ সুরেশ গোপী। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী গোপী মালায়ালাম সিনেমায় মেগা স্টার। শুধু মন্ত্রিত্ব ছাড়াই নয়, ওই পদে কাকে বসানো যায় তারও সুপারিশ করেছেন গোপী। কিন্তু বিপত্তি যে সেখানেও। জনসংঘ থেকে বিজেপি 2024 সালে ত্রিশূর কেন্দ্র থেকে প্রথম হিন্দুত্ববাদী প্রার্থী জয়ের মুখ দেখল। সেই অর্থে গত লোকসভা ভোটে ওই প্রথম নির্বাচনে কেরল থেকে পদ্ম ফুটেছিল। কেরলে বিজেপির প্রাণশক্তি রাষ্ট্রীয় স্বয়ংসেবক শক্তিশালী হয়ে রাজ্যের শাসকের সঙ্গে প্রাণঘাতী সংঘাতে জড়িয়েছে। কিন্তু সাবেক জনসংঘ থেকে বর্তমানের বিজেপি কোনোদিনও দাঁত ফোটাতে পারেনি দাক্ষিণাত্যের একমাত্র এই রাজ্যে। বাম অথবা কংগ্রেসের দখলে থেকেছে রাজ্যের শাসন। লোকসভার ভোটও বাম ও কংগ্রেসে মেরুকৃত। এহেন রাজ্য থেকে আসনে জিততে মরিয়া বিজেপি মালায়ালি মেগা স্টার সুরেশ গোপীর তুমুল জনপ্রিয়তাকে হাতিয়ার করতে তাকে পদ্ম প্রার্থী করে। রাজ্যের সবেধন নীলমণি সেই সাংসদকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী নিযুক্ত হন সুরেশ গোপী। সম্প্রতি কান্নুরে এক অনুষ্ঠানে গোপী বলেন, আমার উপার্জন বন্ধ হয়ে গিয়েছে, আয়ের প্রয়োজনে অভিনয়ের জগতে ফিরতে চাই। শুটিং এর জন্য সময় মেলে না, মন্ত্রিত্বে ব্যস্ত থাকতে হয়, তাই পুরনো জীবনেই ফিরতে চাই। প্রত্যক্ষ রাজনীতিতে থাকলে অভিনয়ের জগতে সমস্যা হয়। রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সদস্য সি সদানন্দন মাস্টারকে ওই পদে বসানোর সুপারিশ করতে চান গোপী। কেরল থেকে দলের একমাত্র সাংসদের এমন অভিপ্রায় প্রকাশ্যে আসতেই স্বভাবতই বিড়ম্বনায় বিজেপি। কলকাতা টিভি।